আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত এসইও কুয়ো চ্যানেল থেকে। আজকে আমরা দেখব এমন একটি এআই নিয়ে যেটা একদম ট্রেন্ডিং একটা এআই, যার নাম হচ্ছে লিওনার্দো এআই। তো আজকে আমরা এই এআই সম্পর্কে কিছু জানবো। যারা নতুন আছেন তাদের কাছে নতুন মনে হবে এই এআইটি, আর যারা পুরাতন আছেন তারা তো জানেনই এটা কি। আমার ভিডিও আসলে নতুনদের জন্য, যারা এআই সম্পর্কে এখনো ভালো ধারণা রাখে না তাদের জন্য আমার ভিডিওগুলো হয়। তো আজকে এই লিওনার্দো এআই আমরা দেখব। চলুন প্রথমে চলে যাব আমি আমার ব্রাউজারে। আমি আমার ব্রাউজারটি ওপেন করছি এখান থেকে। এরপরে আমি এখানে সার্চ দিব লিওনার্দো এআই লিখে, এইরকম একটা পেজ আসবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি লিওনার্দো এআই লেখা। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। এই রকমের একটা পেজ আপনার সামনে ওপেন হবে। আপনাদের এখন যেটা করতে হবে, এইখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে অ্যাকাউন্ট তৈরি করার দুই ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে গুগল মেইল দিয়ে আর একটা হচ্ছে টেম্পোরারি মেইল দিয়ে। আমরা বরাবরই টেম্পোরারি মেইল ব্যবহার করি। প্রথমে আমি চলে যাচ্ছি এইখানে গেট স্টার্টেড, এইখানে ক্লিক করব। এরপরে এই রকমের একটা ইন্টারফেস শো হবে। আমি এখন এইখানে সাইন আপে ক্লিক করব। এরপরে আমরা এইখানে আমার ইমেলটা দেব। তো আমরা ইমেলটা যেহেতু টেম্পোরারি মেইল থেকে নিব, এর কারণে আমরা নতুন একটা ট্যাব ওপেন করব। আমরা জাস্ট এইখানে লিখব হচ্ছে টেম্প মেইল বা টেম্পোরারি মেইল লিখে যদি সার্চ দেন, এখানে অনেক ওয়েবসাইট আপনার সামনে শো করবে। আপনারা যে কোনো একটা ওয়েবসাইট থেকে টেম্পোরারি মেইল নিতে পারেন। আমি এইটা থেকে নিচ্ছি। আমি এখানে ক্লিক করছি। এরকমের একটা পেজ ওপেন হবে। আমরা এখান থেকে কপি করে আমার এই ইমেলটা আমরা নেব। এরপরে আমি চলে যাব আমার লিওনার্দো এআইতে। আমরা ইমেল সেকশনে, ঠিক এই ইমেল সেকশনে আমরা আমাদের কপি করা ইমেলটা এইভাবে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিয়েছি। এরপরে আমি এইখানে একটা পাসওয়ার্ড দেব যেন আমি ভুলে না যাই। খেয়াল করবেন আপনার এইখানে যে সকল রিকোয়ারমেন্ট আছে এইখানে গ্রিন কালারে লেখা আছে, এইগুলো আপনারা ফুলফিল করার চেষ্টা করবেন। এখানে যে সকল জিনিস বলা আছে, পাসওয়ার্ড কি রকমের হতে হবে, সব দিক নির্দেশনা এখানে দেওয়া আছে, আপনারা সেটা ফলো করবেন। এরপরে আমি জাস্ট সাইন আপে ক্লিক করে দিব। এখানে একটা ভেরিফিকেশন কোড চাচ্ছে যেটা আমার ইমেইলে সেন্ড করা হবে। আমি একটু ওয়েট করি, আমার ইমেল আসতে পারে। আমার এইখানে একটা কোড আসছে, দেখতে পাচ্ছেন এইখানে একটা কোড। তো আমি এই কোডটা কপি করব। কপি করে চলে যাব আমার লিওনার্দো এআইতে এবং এইখানে সেটা পেস্ট করে দেব। এরপরে আমি কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করব। আমি এটা সেভ করেও নিতে পারি পাসওয়ার্ডটা। জাস্ট আমি নট নাওতে ক্লিক করে দিচ্ছি, কারণ এটা সেভ করার কোনো প্রয়োজন নেই, আমরা বারবার চেঞ্জ করব। এইখানে দেখুন আপনার একটা নতুন পেজ ওপেন হলো। এখানে দেখাচ্ছে গেট স্টার্টেড এবং এইখানে একটা ইউজার নেম দিতে বলতেছে। এটা সম্পূর্ণ ইউনিক হতে হয়, তো আমি একটা ইউনিক নাম দেই। এটা যে কোনো জিনিসে আপনারা দিতে পারেন। এরপরে আপনি এখানে একটা ক্যাটাগরি বা একটা ইন্টারেস্ট জানতে চাচ্ছে আর কি, যে কোনো কিছু একটা দিতে পারেন। আমি আর্ট দিচ্ছি। এরপরে নেক্সটে ক্লিক করব। যে কোনো কিছু একটা দিতে পারেন। এইখানে এটা সার্ভে করছে আর কি, আপনার সামনে হয়তো পরবর্তীতে অ্যাড রান করবে। এরপরে আমরা অ্যাকসেপ্ট টার্মস অফ সার্ভিস এটাতে ক্লিক করলাম। দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেল। এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাম সাইডে এখানে 150 টোকেন দেখাচ্ছে। আমরা ইমেজ তৈরি করতে কিছু টোকেনের প্রয়োজন হয়। আমরা 150টা টোকেন ব্যবহার করে ইমেজ জেনারেট করতে পারবো, আমরা যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করছি সেই ইমেলের মাধ্যমে। তো এটা হলো বেসিক ধারণা। এখন আমরা মূল কাজে চলে যাব, সেটা হচ্ছে এআই এর জগতে। এইখানে অনেকগুলো অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে এইখানে রিয়েল টাইম ক্যানভাস, রিয়েল টাইম জেনারেশন মোশন, ইমেজ জেনারেশন, আপস্কেলার, ক্যানভাস এডিটর, মোর। এইখানের বেশিরভাগই প্রিমিয়াম, ঠিক আছে। আমরা ফ্রি গুলা ব্যবহার করব। ফ্রিতেই আমরা মোটামুটি ভালো ধরনের কিছু এআই জেনারেটেড কন্টেন্ট তৈরি করতে পারবো। প্রথমে এই যে আমরা রিয়েল টাইম ক্যানভাসে যদি যাই, এটা আসলে কোনো কাজে আসবে না আপনাদের, এটা আসলে কোনো কাজের জিনিস না, এটা আপগ্রেড করা প্রয়োজন আমার মনে হয়। যাই হোক, এটা আমরা বাদ দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তা মূল বিষয় যেটা, সেটা হচ্ছে রিয়েল টাইম জেন অর্থাৎ জেনারেশন। আমরা যেটা টাইপ করব একদম রিয়েল টাইম সেটা আমাকে শো করবে। তো চলুন আমরা এটা দিয়ে একটু ধারণা নেই। প্রথমে আমি চলে যাচ্ছি এইখানে রিয়েল টাইম জেনে। এই রকমের একটা ইন্টারফেস আমার সামনে শো করবে। আমরা এইখানে দেখতে পাচ্ছি টাইপের একটা বক্স আছে, এটা প্রম্পট যেটাকে বলি আমরা, বা কমান্ড। এখানে আমরা যেটা লিখবো ঠিক এই আমার ক্যানভাসে ঠিক সেটাই ইনস্ট্যান্টলি শো করবে। আর এইখানে কিছু অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, কম বেশ করে আপনারা ছবির ডিজাইন বা ছবির ধরন কি রকমের চেঞ্জ করে নিতে পারেন। আমি নরমালি রাখছি, আপনারাও নরমাল রেখেই কাজ করতে পারেন। এখানে কিছু অপশন আছে ডাইনামিক, অ্যানিমে, আসলে আপনারা কি টাইপের ইমেজ গুলো চাচ্ছেন, ফটোগ্রাফি টাইপের চাচ্ছেন নাকি প্রোডাক্ট ফটোগ্রাফি টাইপের, এখানে আপনারা সিলেক্ট করে কমান্ড দিতে পারেন। তো আমি কিচ্ছু করছি না, আমি জাস্ট নরমাল একটা পিপল হিসেবে এইখানে কিছু কমান্ড দিব। আপনারা দেখতে থাকুন কত রিয়েল টাইম সে আমাকে ইমেজ জেনারেট করে। যেমন আমি লিখছি এ রেড কার ইজ
ফ্লাইং ইন দ্য স্কাই। দেখুন ইনস্ট্যান্টলি সে আমাকে ইমেজ জেনারেট করে দিল। আমি আবার যদি এটা কেটে দেই, কেটে দিয়ে যদি লিখি এ মনস্টার ইজ ইটিং এ ফ্রগ, দেখতে পাচ্ছেন এইখানে একটা মনস্টার সে ব্যাং খাচ্ছে। এটা হচ্ছে 2D অ্যানিমেশন টাইপের হয়ে গেল। আপনারা অন্য কোনো কমান্ড দিতে পারেন। আচ্ছা আমি এটা কেটে দিই। আমরা জাস্ট এখন এই যে এইখানে অপশন দেখতে পাচ্ছি ডাইনামিক, এই যে একটা অ্যারো চিহ্নতে ক্লিক করি, এইখানে দেখুন প্রচুর পরিমাণে আমাদের অপশন আছে। তো আমরা এইখান থেকে ফটোগ্রাফি টাইপের কিছু একটা সিলেক্ট করলাম। এখন আমরা যে ধরনের কমান্ড দেব ফটোগ্রাফি টাইপের কমান্ড হবে, যেমন এ গার্ল ইজ রিডিং, দেখতে পাচ্ছেন আমার ইনস্ট্যান্টলি ইমেজ জেনারেট করে দিল। রিডিং বুকস অ্যাট লেক, সে লেকে বসে বই পড়ছে। এখানে যেহেতু এটা এআই সেহেতু ফেস রিলেটেড কিছু সমস্যা থাকতে পারে, আপনারা এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন, যেমন 90s কার, জাস্ট 90s কার লিখে সার্চ দিলে এখানে 19 শতকের যে সকল গাড়িগুলো ছিল ওইগুলো আপনাকে দেখাবে। বিভিন্ন ধরনের কমান্ড আমরা দিতে পারি। এরপরে আমরা যদি এইখান থেকে আবার আমরা ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারি। আমি যদি এখানে প্রোডাক্ট দেই, দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট যদি দেই যেমন ইলেকট্রিক ফ্যান, সরি এটা অ্যান ইলেকট্রিক ফ্যান হবে, অ্যান ইলেকট্রিক ফ্যান ইজ চার্জিং, দেখতে পাচ্ছেন এইটা সুন্দর করে আমার একটা ইমেজ জেনারেট করে দিল। তো এইভাবে আমরা বিভিন্ন টাইপের ইমেজ জেনারেট করতে পারি রিয়েল টাইমে। এবং এইখানে দেখুন এই ইমেজটা আসলে আমরা ডাউনলোড দেবো কিভাবে, এটা একটা প্রশ্ন। আপনি জেনারেট করলেন, এটা ডাউনলোড দেওয়ার অপশন হচ্ছে, আমরা যদি ঠিক এইখানে যাই, ডান সাইডে যাই, এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, এখানে জাস্ট একটা ক্লিক করলেই আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমরা ক্লিক করে এটা ওপেন করে দিতে পারি। দেখতে পাচ্ছেন ইমেজটার কোয়ালিটি মোটামুটি ভালো বলা যায়। তবে আপনার আইডিয়ার জন্য আপনার রিয়েল টাইম আপনার প্রম্পটগুলো কি রকমের হচ্ছে একটা আইডিয়া নিতে পারেন এই লিওনার্দো এআই থেকে এবং সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারেন। আমরা চলে যাচ্ছি ব্যাকে। এরপরে আমরা যদি মোশনে যাই, এটা প্রিমিয়াম একটা ফিচার, আমরা এটা ব্যবহার করতে হলে টাকা দিতে হবে। এখানে প্রায় সবগুলাই প্রিমিয়ামই আছে। তবে মূলত আমাদের যেটা কাজে আসবে সবচেয়ে বেশি কাজে সেটা হচ্ছে এই রিয়েল টাইম জেনারেশন বা রিয়েল টাইম জেন এবং ইমেজ ক্রিয়েশন। এইটা আমরা এখন এইটা দেখবো। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, প্রায় সেম কমান্ড দেওয়ার মতোই, কিন্তু এটা রিয়েলিস্টিক একটু ভালো হয়। তো আমরা ইমেজ জেনারেশনে এখানে ক্লিক করি, এখানে একটা ডায়লগ বক্স আছে, আমি এটা কেটে দিচ্ছি, ফিনিশ দিয়ে দেই। এইটা হচ্ছে আমার ইন্টারফেস। এখন আমরা যদি লেফট সাইডে যাই, এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, এটা একই রকম প্রায় অ্যাডোবি ফায়ারফ্লাই এর মতো। এখানে প্রম্পট ইনহ্যান্স, এখানে কি ধরনের ইনহ্যান্সমেন্ট চাচ্ছেন আমরা অটোমেটিক রেখে দিচ্ছি। এরপরে প্রিসেট স্টাইল, আসলে ইমেজটা কি ধরনের হবে, এটা ডাইনামিক হবে না বুকে ইফেক্ট থাকবে না সিনেম্যাটিক ইমেজ হবে, এটা বিভিন্ন ধরনের আছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন। আমি কিছুই নিচ্ছি না, আমি নর্মাল রেখে দিচ্ছি। এখানে কন্ট্রাস্ট আছে, ফটোগ্রাফি যারা করেন কন্ট্রাস্টটা বুঝবেন। আমি এখানে হাত না দিই, নর্মাল সব নর্মাল রাখছি। আমি এই যে ইমেজের যে সাইজটা আছে আমি 4 কোণা রাখছি বর্গাকৃতির, এবং এখানে কোয়ালিটি কেমন হবে সেটা এখানে সিলেক্ট করা যাচ্ছে। এইখানে দিলে অবশ্যই এটা প্রিমিয়াম ব্যবহার করতে হবে আপনার। এরপরে দেখুন নাম্বার অফ ইমেজেস, এখানে একসাথে কয়টা ইমেজ জেনারেট হবে, এখানে সর্বোচ্চ 4টা দেওয়া যায়। আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি, দেখুন এইখানে যদি আরো বেশি একসাথে ইমেজ জেনারেট করতে চান আপনাকে কিন্তু পে করতে হবে। তো আমি এটা কেটে দিচ্ছি, এটা দরকার নেই। এইগুলো হলো বেসিক সেটিংস বাম সাইডে। এটা দেখছেন এটা প্রম্পট অপশন, অর্থাৎ আমরা কি কমান্ড দিব। তো এইখানে উপরে আমরা একটু খেয়াল করি, আমরা যদি এইখানে দেখি আমার এখানে 150টি টোকেন আছে। তো এই 150টি টোকেনের বিনিময়ে আমরা কিছু ইমেজ জেনারেট করতে পারবো। আসুন কিছু জেনারেট করি। যদি আমি এইখানে লিখি এ মনস্টার ইজ রানিং অন দ্য স্ট্রিট অ্যাট নাইট, জাস্ট এইটাই যদি আমি লিখি, এরপরে আমি জাস্ট এইখানে জেনারেটে যদি ক্লিক করি, তাহলে দেখুন কিছু সময় নিয়ে আমাকে এই কমান্ডের উপরে ভিত্তি করে 4টি ইমেজ জেনারেট করে দিবে। আমরা একটু ওয়েট করি। এইখানে আপনারা পার্সেন্টে দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট ইমেজ জেনারেট হলো, এটা এখানে শো করছে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ইমেজ চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি, একটা ইমেজ ওপেন হলো, দেখতে পাচ্ছেন মনস্টারটি দৌড়াচ্ছে রাতের আধারে। এরপরে আমরা নেক্সটে যদি যাই, এখানে আরো কিছু ইমেজ দেখতে পাচ্ছি এই একই প্রম্পটের উপর ভিত্তি করে। তো আপনারা যদি এখান থেকে কোনো ইমেজ পছন্দ করতে চান, জাস্ট যদি এটা পছন্দ হয় এখান থেকে ডাউনলোড দিতে চাইলে জাস্ট এই যে এইখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এই যে এইখানে জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ইমেজটা ডাউনলোড হবে এবং এটার সাইজ কিন্তু খুবই ভালো। আমরা যদি এই ইমেজটা ওপেন করি,
আমরা যদি এটা জুম করি দেখুন মোটামুটি ভালোই আছে, কিন্তু তুলনামূলক ফ্রি হিসাবে আমরা কিন্তু ভালো ইমেজই পাচ্ছি। এরপরেও যদি আরো হাই কোয়ালিটি ইমেজ প্রয়োজন হয় আপনারা অ্যাডোবি ফায়ারফ্লাই ব্যবহার করতে পারেন অথবা এটাকে আপ স্কেল করে নিতে পারেন। তো এটা আমার মনে হয় না এটা প্রয়োজন আছে, কারণ ফ্রিতে আমরা যেটাই পাচ্ছি এটাই আমাদের লাভ। তো আমি আরো কিছু ইমেজ জেনারেট করি। প্রতিটা কমান্ড থেকে ইমেজ জেনারেট করতে আমার 24টা টোকেনের খরচ হচ্ছে, অর্থাৎ প্রতিটা ইমেজে 6টা করে টোকেন লাগছে। ঠিক আছে, আমি এখন আরেকটি কমান্ড দিব, যেমন এ স্কেলেটন ইজ ড্রাইভিং এ পার্পল কার অ্যাট নাইট। এইটা যদি আমরা প্রম্পট দেই তাহলে দেখি কি ইমেজ আমাদের জন্য সে জেনারেট করে দেয়। আমরা একটু অপেক্ষা করি। আরেকটি কথা বলে রাখি, অনেকেই আছেন যে ইমেজ জেনারেট করতে চান ফ্রিতে, তারা লিওনার্দো এআইটি ব্যবহার করতে পারেন, কারণ এইখানে আমরা টেম্পোরারি মেইল ব্যবহার করতে পারতেছি আনলিমিটেড। আমার যদি টোকেন শেষ হয়ে যায় আমরা এটা লগ আউট করে আবার টেম্পোরারি মেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করবো, সেখানে আবার 150টি আমরা টোকেন পাচ্ছি। এরকম করে জেনারেট করতেই থাকবো এবং আমাদের স্কিল ডেভেলপমেন্টও হবে এই কমান্ড দেওয়ার। দেখুন এইখানে ইমেজ দেখাচ্ছে কিন্তু এই একটা দেখাচ্ছে না, জাস্ট আমরা এইখানে ক্লিক টু ভিউতে যদি আমরা এখানে ক্লিক করি এটা আমাদের কাছে শো করবে। আমরা একটা ওপেন করি ইমেজ, এটা কঙ্কাল গাড়ি ড্রাইভ করছে রাতে, এটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য। আমার কাছে যদি ভালো লাগে এটা জাস্ট আমি একই রকম ভাবে এইখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে এটা ডাউনলোড দিয়ে নিব। তো এইভাবে আপনারা অনেক ইমেজ জেনারেট করতে পারেন, বিভিন্ন সাইজের ইমেজ জেনারেট করতে পারেন। যেমন এইখানে জাস্ট আমি যদি এটা রেশিওটা 16:9 করি, এটা হবে হচ্ছে আমাদের ইউটিউবে যে ধরনের আমরা ভিডিও যে সাইজের হয় এরকমের আয়তাকৃতির বলা যায়, ঠিক সেই রকমের আকারের ছবিটা হবে। আর এটা হচ্ছে চারকোনা টাইপের বর্গাকৃতির। এইখানে যদি ইউটিউব শর্টে আমরা যে ধরনের বা টিকটকে আমরা যে ধরনের ভিডিওর সাইজ দেখি সেই ধরনের সাইজের যদি ইমেজ জেনারেট করতে চান তাহলে এই মোর এইখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এইখানে ওয়াইড কত, টল কত, জাস্ট এইখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো সেটিংস আছে। ফেসবুকের জন্য যদি চান এইখানে ফেসবুকের অপশন আছে, ইনস্টাগ্রামের, টিকটকের জন্য, টুইটারের জন্য আছে, ডেস্কটপের জন্য, মোবাইল ইত্যাদি ইত্যাদি অপশন আছে, আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনারা 1:1টি ব্যবহার করবেন, কারণ এটা সব জায়গাতে আপলোড করা যায়। এই হলো আজকের লিওনার্দো এআই সম্পর্কে ধারণা। আসলে প্রত্যেকটা এআই তে অনেক ধরনের বিষয় থাকে যেটা এক ভিডিওতে মোটেও কভার করা যায় না। আপনারা যারা নিয়মিত এআই নিয়ে কাজ করেন বা আপনারা যারা এআই নিয়ে ইমেজ জেনারেট করতে চাচ্ছেন তারা অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন কিছু গাইড দেওয়া আছে আসলে কিভাবে এই ধরনের ইমেজ জেনারেট করবেন, কিছু ব্লগ আকারে কিছু পড়ার কথা বলা আছে। দেখুন এইখানে অনেক ধরনের কিছু বলতেছে এইভাবে জেনারেট করে ইত্যাদি ইত্যাদি। এখন আসুন এখানে কমিউনিটি ক্রিয়েশনস, এইখান থেকে আপনারা ধারণা নিতে পারেন কিভাবে আপনি প্রম্পট বা কমান্ড দিবেন। ধরুন এটা আমার পছন্দ হয়েছে, আমি জাস্ট এটা ওপেন করব। এই ইমেজ তৈরি করতে সে কি ধরনের কমান্ড দিছে এইটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা জাস্ট এটা মডিফাই করে নিতে পারেন, আপনাদের মতো করে কিছু চেঞ্জেস আনতে পারেন, করে আপনারা রিয়েল টাইম যে ইমেজ জেনারেটর আছে ওইখানে পেস্ট করে আপনারা আপনাদের মতো করে ইমেজ জেনারেট করতে পারেন। এখান থেকে আইডিয়া নিতে পারেন, এটা খুবই ভালো একটা এআই। এরপরে দেখুন নিচের দিকে যদি যাচ্ছি আমরা এখানে অনেক ধরনের রিয়েলিস্টিক কিছু ইমেজ আছে। দেখুন এইটা অনেক ডিটেইল একটা ইমেজ, এইটা কিভাবে সে জেনারেট করছে দেখুন এইখানে সব প্রম্পট দেওয়া আছে এবং কি ধরনের সেটিংস সে ব্যবহার করছে এই ইমেজ জেনারেট করতে প্রম্পট দেওয়ার সময় সেটাও কিন্তু এইখানে দেয়া আছে। আপনারা একই সেটিংস ব্যবহার করে এই ইমেজ জেনারেট করতে পারেন। এই ধরনের ইমেজ এখানে অনেক ধরনের ইমেজ আছে, আপনারা আইডিয়া নেবেন এবং সেই ধরনের ইমেজ জেনারেট করবেন। দেখুন এই একটা ইমেজ যদি আমরা চাই, এটা কিন্তু একদম অনেক সুন্দর একটা ইমেজ, এআই দিয়ে তৈরি করা খুব সুন্দর একটা ভালো মানের ইমেজ। এটার জন্য সে যে কমান্ডটা দিছে সেটা এত বড় একটা কমান্ড, আপনারা এটা ফলো করতে পারেন। জাস্ট এইখানে আপনাদের কমান্ড দেওয়ার যে ক্রিয়েটিভিটি এটা বাড়াতে পারেন। এইখান থেকে বিভিন্ন মানুষের প্রম্পট গুলো দেখে শিখে আপনারা নিজেদের স্কিল বাড়াতে পারেন। এই হলো আজকে লিওনার্দো এআই এর বিষয়টা। আর এইখানে বিশেষ করে রিয়েল টাইম জেনারেশন নিয়ে একটু কাজ করবেন। আপনার ইমেজ জেনারেশনের যে স্কিলটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে কোথায় ভুল হচ্ছে কিনা বা আমি কিভাবে জেনারেট করলে কি ধরনের রেজাল্ট আসে সেইটা আপনারা জাস্ট ইমেজ ক্রিয়েশনে গিয়ে ব্যবহার করতে পারেন। এরপরে এখানে অনেক যেগুলো অপশন আছে আপনারা নিচ থেকে একটু এক্সপ্লোর করবেন, কারণ একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না, যেহেতু আমার ভিডিওগুলো তাদের জন্যই হয় যারা নতুন, আর যারা জানেন তারা তো জানেনই, তাদের নিয়ে কিছু বলার নেই। যারা জানেন না শুধু তাদের জন্যই আমার এই ভিডিওটা, তারা অবশ্যই একটা একটা করে এক্সপ্লোর করবেন যে আসলে এটাতে কি হয় ওটাতে কি হয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর আপনারা অবশ্যই এটা নিয়ে কাজ করবেন। লিওনার্দো এআই একটু গুরুত্ব দিন, কারণ এটা ফ্রিতে আপনারা ভালো মানের ইমেজ জেনারেট করতে পারছেন। ফ্রি বলতে আমি ফ্রি ওয়েটা দেখিয়ে দিছি, মূলত এটা পেইড একটা ভার্সন আছে। তো আজকের ভিডিওটা আসলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার কন্টেন্টগুলো আপনার কোনো হেল্প করে থাকে বা যদি আমার কন্টেন্টের মাধ্যমে নতুন একটা জিনিসও যদি শিখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।